এই লোকটার হাতে অনেক টাকা আছে, ক্যাশ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, বেশিক্ষণ সময় লাগবে না, এই তো আইসা পড়বো। এই তো কাজ হয়ে গেছে আমার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার টাকাগুলো দিলেই হবে। এই তো আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, এই তো রওনা দিছি। বোকা কোথাকার, টেরই পাইলো না ওর সাথে আমি কি করলাম, ও বুঝতেই পারলো না। যাই হোক, আমারই লাভ হলো। দেখি টাকা ঠিক আছে নাকি। হ্যাঁ, টাকাগুলোও ঠিক আছে। যাই হোক, লোকটা দেখার আগে আমার পকেটে রেখে দিই। কেল্লা ফতে, এবার চলে যাই এখান থেকে। ও তাই নাকি? আচ্ছা দেখি তো টাকাগুলো ঠিকঠাক মতো আছে কিনা। আরে আমার টাকা কই? টাকা তো আমি এই জায়গায় রাখছিলাম, কই কোনো পকেটে তো পাইতেছি না। দেখি তো টাকা ওই সাইডে পড়ছে নাকি। ওই ভাই ওই দাঁড়ান। আরে ডাকলো কেন? জি ভাই, কিছু বলবেন? হ্যাঁ ভাই অবশ্যই বলবো। আপনি কি এখানে আমার ক্রেডিট কার্ড আর টাকা পড়তে দেখছেন? না ভাই, আমি এখানে কোনো ক্রেডিট কার্ড আর টাকা পড়তে দেখি নাই। আমার একটা জরুরি কাজ আছে, আমি ওখানে যাচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে যান। কি যে করি, টাকাগুলো যে কই পড়লো। এই জায়গায় তো পকেটে ঢুকায় রাখছিলাম। আরে ওনার পকেটে আমার কার্ড দেখতেছি। এই ভাই এই দাঁড়ান। আর আবার টাকা কেন? কি হয়েছে ভাই আবার? কিরে, আমার ক্রেডিট কার্ড তোর পকেটে কেন? তার মানে তুই আমার ক্রেডিট কার্ড নিছস আর টাকাও তোর কাছে আছে। বার কর টাকার ক্রেডিট কার্ড। দেখেন ভাই, আপনি সব ভুল ভাবতেছেন, ওটা আমারই কার্ড। চলে যাই। ওই দাঁড়া, কই যাইতেছস? তাড়াতাড়ি আমার টাকার ক্রেডিট কার্ড বার কর। দেখি তো এখানে কি হয়েছে। এ ভাই, আপনারা এই মেট্রোলের নিচে ঝামেলা কেন করতেছেন? আরে ভাই কোনো ঝামেলা না, আপনি জানেন এই লোকটা আমার ক্রেডিট কার্ড আর টাকা নিয়ে পলাতে চাইতেছে। বুঝতে পারছেন ভাই, এই মেট্রো রেলে চোর দিয়ে ভরে গেছে। দেখেন স্যার, উনি সব মিথ্যা তো বলতেছে। আমি ওনার কোনো ক্রেডিট কার্ড টাকা চুরি করি নাই। আরে কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে ভাই আপনি যদি আমার কথা না বিশ্বাস করেন তাহলে ওনার পকেটটা চেক দেন, তাহলে বুঝতে পারবেন। দুইটাকে দেখেই আমার সন্দেহ মনে হচ্ছে। আর তাছাড়া ভাই ওই লোকটার দিকে একটু তাকিয়ে দেখেন, চোর চোর একটা ভাব লাগে। স্যার, আপনি ওনার কোনো কথা বিশ্বাস করবেন না। আসলে আমি বড় চুল রাখতে পছন্দ করি না, তাই আমি ছোট চুল রাখছি। আর এই চুল কালারগুলো দেখছেন তো, এগুলো আমার বাসা থেকেই করে দিচ্ছে আমার মা। এ তুই চুপ থাক, হাত উপরে তোল। আর তুই আমরা চেনস? আমি হচ্ছে এই মেট্রো রেলের সিভিল বেশি আইনের লোক। কে চোর কে ভালো মানুষ সেটা আমি চোখ দেখলেই বুঝতে পারি। এই মেট্রো রেলে কোনো প্রবলেম হলে সবকিছু আমি সলভ করি। কথা কম, হাত উপরে তোল। আর তোকে দেখেই মনে হচ্ছে তুই চোর, তুই টাকা চুরি করছস। কি আপনি আইনের লোক? যাক, তাড়াতাড়ি হাত উঠায় ফেলাই। ভালো করে চেক করতে হবে, এটাকেই চোর মনে হচ্ছে। আরে এই যে দুই পকেটে কার্ড আর টাকা দেখি। কি রে, এসব কি? তোর আজকে খবর আছে? আমি শুরুতেই ভাবছিলাম তুই একটা ফটকা। আসলেই তুই একটা ফটকা ছেলে। এসব কি বল আমাকে, বল। এখন আমি কি জবাব দেবো ওনাকে? দেখছেন স্যার, এবার কি আপনার বিশ্বাস হয়েছে কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ? আর ওরা তো দেখি আমার প্রথমে চোর চোর মনে হচ্ছিল। আর স্যার আপনাকে তো আমি শুরু থেকে বলতেছিলাম, আপনি তো আমার কথা বিশ্বাসই করতেছিলেন না। স্যার আমার কার্ড আর টাকা তো ওই লোকটার কাছে পেয়েছেন, এবার তো আপনার বিশ্বাস হয়েছে যে ওই লোকটাই চোর। হ্যাঁ এখন বিশ্বাস হয়েছে। এ তুই থানায় চল। আর এই নেন আপনার কার্ড আর টাকা। স্যার, আপনি এটা কি করতেছেন? ওনাকে কার্ড আর টাকা দেবেন না। চোর আমি না, চোর হইলো এই লোকটা। আসল ঘটনা কি এটা তো আপনি জানেনই না। আরে বাহ, এখন ধরা খেয়ে গেছিস তো, থানায় নিয়ে স্যারের ডান্ডা দিব তো, এর লেগে নিজের দোষটা এখন আমার উপরে দিতেছস। তোর এত কথা শোনার আমার সময় নেই। থানায় গেলে তোরে বুঝাবো কে চোর আর কে চোর না। এ ভাই আপনিও থানায় চলেন। এ তুইও চল। স্যার, আপনি কিন্তু ভুল করতেছেন স্যার। স্যার